Hello students, welcome back to my channel Chemistry and More. So আমরা last ভিডিওতে SN2 reaction নিয়ে কথা বলেছি, that is substituted nucleophilic order 2. আজকে আমরা SN1 reaction নিয়ে কথা বলবো, that is substituted nucleophilic order 1. So start করা যাক। SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে এটাকে আমরা 1 কেন বলছি, দ্যাট ইজ এটার যে রিঅ্যাকশন রেটটা শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে, দ্যাট ইজ শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে, সেই জন্য আমি এটাকে SN1 রিঅ্যাকশন বলছি। সো একটা রিঅ্যাকশন নেওয়া যাক। এইটা হচ্ছে আমাদের টার্ট বিউটাইল ক্লোরাইড, এইটা আমাদের সাবস্ট্রেট, এইটা হচ্ছে নিউক্লিওফাইল, এইটা হচ্ছে সাবস্টিটিউটেড প্রোডাক্ট, দ্যাট ইজ টার্ট বিউটাইল অ্যালকোহল। বেসিক্যালি SN1 রিঅ্যাকশনটা ইজ টু স্টেপ রিঅ্যাকশন, দুটো ধাপে হয় রিঅ্যাকশনটা। তো প্রথম ধাপটা স্টার্ট করা যাক। স্টেপ 1, প্রথম ধাপে কি হয়, আমাদের যে টার্ট বিউটাইল ক্লোরাইডটা ছিল সেইটা ভেঙে গিয়ে একটি কার্বোক্যাটায়ন তৈরি করে, দ্যাট ইজ এখান থেকে এই ক্লোরিনটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায় এবং একটি কার্বোক্যাটায়ন তৈরি করে। এই কার্বোক্যাটায়নের যত স্টেবিলিটি বেশি হবে, SN1 রিঅ্যাকশনের রেটটা তত বেশি হবে। সো এবারে স্টেপ 2টা করা যাক। এটা হচ্ছে আমাদের টার্ট বিউটাইল ক্যাটায়ন। স্টেপ 2 তে আমাদের যে KOH ছিল সেখান থেকে আমরা পাবো K প্লাস প্লাস OH মাইনাস। এই OH মাইনাসটা আমাদের নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এটা হচ্ছে আমাদের টার্ট বিউটাইল ক্যাটায়ন। এখানে এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে, অ্যাটাক করে আমাদের এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ টার্ট বিউটাইল অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট। সো এই SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা আমরা জানলাম যে শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে। সো এইটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট, তো শুধুমাত্র এই সাবস্ট্রেটের উপরে ডিপেন্ড করছে বলেই এটাকে আমরা SN1 রিঅ্যাকশন বলছি। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দ্যাট ইজ SN1 এন্ড SN2 আমরা ডিসকাস করলাম। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি,
এখনই সাবস্ক্রাইব করো নতুন নতুন কেমিস্ট্রি রিলেটেড ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ।